ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব একটি কথা প্রায় বলতেন যে ভক্তদের মধ্যে দুটো থাক হয়, অর্থাৎ কিছু ভক্ত আছে যারা বিড়াল ছানার মতন, আবার কিছু ভক্ত আছে যারা বাদর ছানার মতন। তবে আমাদেরকে বিড়াল ছানার মতন হতে হয়। কিন্তু কেন ঠাকুর কেন আমাদেরকে বিড়াল ছানার মতন হতে বলেছেন? একজন কমেন্ট করে এইটি জানতে চেয়েছেন। তো আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। তো ঠাকুর আমাদেরকে বিড়াল ছানার মতন হতে বলেছেন কেন, এইটি বুঝতে গেলে সবার আগে আমাদেরকে বুঝতে হবে যে বিড়াল ছানা আর বাদরের ছানা এই দুয়ের মধ্যে পার্থক্য কি। আমরা হয়তো অনেক সময় দেখে থাকি যে কোনো মা বাদর তার সন্তানকে অর্থাৎ শিশু বাদরকে নিয়ে এক ডাল থেকে আরেক ডালে ছুটে বেড়ায়, কিন্তু একটু লক্ষ্য করলে আমরা দেখব এক্ষেত্রে ওই শিশু বাদরটি তার মাকে নিজের হাত দিয়ে অর্থাৎ ওই ছোট ছোট হাত দিয়ে জড়িয়ে রেখেছে, অর্থাৎ এক্ষেত্রে সন্তান মাকে ধরে রেখেছে। মাটা কিন্তু সন্তানকে ধরেনি, কারণ মাটা তো তখন হাত দিয়ে বা পা দিয়ে গাছের ডালগুলো ধরে এক ডাল থেকে আরেক ডালে যাচ্ছে। তাই এক্ষেত্রে মা সন্তানকে ধরেনি, সন্তান তার হাত দিয়ে মাকে ধরে রেখেছে। আর বিড়াল ছানার ক্ষেত্রে কি হয়? বিড়াল ছানার ক্ষেত্রে আমরা দেখব একজন শিশু বিড়াল অর্থাৎ খুব ছোট, হাঁটতে পারে না, এই রকম বিড়ালকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার জন্য তার মা তার গলাটাকে কামড়ে মুখের মধ্যে ঝুলিয়ে তারপর নিয়ে যায়। অর্থাৎ এক্ষেত্রে সন্তান মাকে ধরছে না, মা সন্তানকে ধরে নিয়ে যাচ্ছে এক জায়গা থেকে এক জায়গায়। তাহলে মূল পার্থক্যটা কি হলো? বাদরের ক্ষেত্রে সন্তান মাকে ধরছে আর বিড়ালের ক্ষেত্রে মা সন্তানকে ধরছে। তো এখান থেকে ঠাকুর আমাদের শিখিয়েছেন যে আমরা যদি মাকে অর্থাৎ ঈশ্বরকে ধরে থাকি তাহলে সেক্ষেত্রে আমাদের হাত ফসকে আমরা পড়ে যাওয়ার একটা চান্স থাকে, একটা সম্ভাবনা থাকে। কারণ আমরা তো ইম্যাচিওর, আমরা কি জ্ঞানী মানুষ? আমাদের ইন্দ্রিয় মন এগুলো তো আমাদের বশে নেই, আমাদের ষড়রিপু এও তো বশে নেই। তাই আমাদের মন এগুলোর দ্বারা প্রভাবিত হয়ে এদিক ওদিক চলে যেতে পারে। আমরা হয়তো ঈশ্বরকে ধরে রয়েছি, হয়তো ধরা যাক আমরা কোনো সময় এক সপ্তাহ বা এক মাস রোজ ভোরবেলায় উঠে ধ্যান জপ করলাম, কিন্তু তারপর কোনো একদিন বা দুদিন ভোরবেলায় আর ওঠা হলো না কোনো কারণে, কিন্তু তারপর দেখব হয়তো তারপর থেকে আর উঠতে পারছি না, ওই অভ্যাসটাই চলে গেল। তখন আমরা বলবো ওই এক সময় আমি ধ্যান জপ করতাম ভোরবেলায় উঠে, কিন্তু এখন আর হয়ে ওঠে না, মানে একটা অজুহাত খুঁজে নিলাম। অর্থাৎ ওই এক সপ্তাহ বা এক মাস আমরা ধ্যান জপ করে মনটাকে অনেক উঁচুতে উঠিয়েছিলাম, কিন্তু আবার অলস্যতামি বা অন্য কোনো কারণে আমরা সেই মনটাকে আর ধরে রাখতে পারলাম না, মনটা আবার নিচে নেমে গেল যে আমরা ধ্যান জপও করতে পারছি না। অর্থাৎ আমরা যে সংসারে থাকি এই সংসারে আমাদের চারদিকে অসংখ্য প্রলোভন, অসংখ্য ফাঁদ, যা আমাদের মনকে সবসময় নিচের দিকে টানতে ব্যস্ত থাকে। আর আমাদের মনের গতি স্বাভাবিকভাবেই নিচের দিকেই হয়, তাই আমাদের মনও সেখানে আকৃষ্ট হয়ে আমরা আবার নিচে নেমে আসি, অর্থাৎ হাত ফসকে আমরা পড়ে যাই, আমাদের পতনের সম্ভাবনা থাকে। কিন্তু যদি ঈশ্বর বা মা ঠাকুর এনারা আমাদেরকে ধরেন তাহলে আমাদের আর পড়ার কোনো সম্ভাবনা থাকবে না, যদি আমরা তাদেরকে নিজেদেরকে একেবারে সমর্পণ করে দিই। ঠিক যেভাবে ঠাকুর দিয়েছিলেন মা ভবতারিণীকে ধর্ম অধর্ম ন্যায় অন্যায় পাপ পুণ্য সমস্ত কিছু ভবতারিণী মায়ের পায়ে অঞ্জলি দিয়েছিলেন ঠাকুর, ঠিক যেভাবে গিরিশবাবু ঠাকুরকে বকলমা দিয়েছিলেন, মানে সমস্ত ভাগ দিয়েছিলেন। আমাদেরকে তার কাছে আত্মসমর্পণ করতে হয়, সমস্তটা তার কাছে দিয়ে দিতে হয়। এবার তিনি যা বুঝবেন তাই হবে, ভালো মন্দ সমস্ত কিছু তিনিই জানেন। ওসব আমি ভাববো না, আমি শুধু ওই বিড়ালের ছানা যেরকম মা মা করতে থাকে মিউ মিউ করে, সে কি করে, সে শুধু যে জায়গায় মা রেখে দিয়ে যায় সেখানে থেকেই মিউ মিউ করে ডাকতে থাকে মাকে, আর মা তখন ওই বিড়াল ছানাকে মুখে করে নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়। তাই আমরা যদি মায়ের উপর, তার উপর, ঈশ্বরের উপর সমস্ত ভার দিয়ে রাখি তাহলে তিনি ঠিক আমাদের হাত ধরে একদম শেষ পর্যায়ে, একদম শেষ গন্তব্যস্থলে পৌঁছে দেবেন এবং আমাদের আর পতনের কোনো ভয় থাকবে না। সেসব তিনি বুঝবেন, আমাদের শুধুমাত্র তাকে ভালোবাসতে হবে, আপন বোধে বোধ করতে হবে। বাকি আমার জন্য কি দরকার, কোনটা ভালো কোনটা মন্দ সব তিনি জানেন এবং তিনিই করবেন, এই বিশ্বাস রাখতে হবে। তাহলে আমরা বিড়াল ছানার মতন হতে পারবো। আজ এটুকুই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় ঠাকুর।